আল্লাহর নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে দিল। আল্লাহর নবী উহুদের ময়দানে লোহার হেলমেট যখন মাথার ভিতরে ঢুকে পড়লো, আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। গুহার ভিতরে যখন পড়ে গেল, আল্লাহর নবী অজ্ঞান অবস্থায় ওই মুহূর্তের মধ্যে একে যেন ডাক দিয়ে বলে যাচ্ছে, কে আছো? এই মুহূর্তের মধ্যে মুহাম্মাদের অনুসারীরা তোমাদেরকে বলতে চাই, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাত করে জমিন থেকে বিদায় করে দিয়েছে, যারা বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে ভাইরা, আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, সেই সাহাবী আল্লাহর নবীকে এত ভালোবেসেছিল, নিজের সুন্দরী স্ত্রী এবং নতুন স্ত্রী বিবাহ করেছিল, সেই স্ত্রীকে ত্যাগ করে যুদ্ধের ময়দান পর্যন্ত চলে গিয়েছিল, যারা বলেন সুবহানাল্লাহ। আমার দিকে ভাইরা, ফরজ গোসল ওই মুহূর্তের মধ্যে ফরজ হয়ে গেল। ওই ফরজ গোসল দিতে দেবে এই মুহূর্তে সংবাদ চলে আসলো। ওই সাহাবী ডাক দিয়ে বলে, আমি কার জন্য গোসল দিব, আমি কার জন্য এত কিছু করবো, কার জন্য এই পৃথিবীতে বেঁচে থাকবো? ও আমার সুন্দরী স্ত্রী, এই মুহূর্তের মধ্যে ঢাল তরবারি দাও, আমি উহুদের ময়দানে গিয়ে জিহাদ করে আল্লাহর জান্নাত আমি ক্রয় করে নিতে চাই, জয় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আজকে যারা জিহাদের কথা বলেন, আজকে যারা আল্লাহর পক্ষে দ্বীনকে কায়েমের কথা বলেন, আজকে এক শ্রেণীর মানুষ বলে যারা জিহাদের কথা বলবে, এই ফরজ আমলকে জঙ্গির সাথে তুলনা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গির কথা বলবে জিহাদকে, ফরজ আমলকে, নিশ্চয়ই বোঝা যাবে তার ইমানের ভিতরে ঘাটতি আছে। ইমানদার জিহাদ কোনদিন জঙ্গি হতে পারে না, জঙ্গি কোনদিন সন্ত্রাস কোনদিন জিহাদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাটগ্রাম মেডিকেলের ভিতরে ডাক্তার রয়েছেন, একই কোম্পানি থেকে দুইটা চাকু কিনলো, ডাক্তার একটা চাকু দিয়ে মানুষকে অপারেশন করলো, তার শরীরের ভিতরে ফোটো উঠেছে, ঘা হয়েছে, পাঁচটাগুলো কেটে কেটে সেটা সুন্দর করে অপারেশন করে দিল। আর অপারেশন করে দেওয়ার পরে একটা ব্যান্ডেজ করে দিল। এটার নাম হচ্ছে জিহাদ। একই রূপে হে মুসলমান, আমার পাটগ্রাম বলবেন বাংলাদেশের সোনালী দেশের সোনালী যুবকগুলো রাত 12টার পরে ওই কোম্পানির চাকরির রাস্তার তিন মাথার ধারে দাঁড়িয়ে আছে। দেখি এই মুহূর্তের মধ্যে আজহারি সাহেব কোন দিক দিয়ে আসে, কাজী ইউনূস মাওলানা কোন দিক দিয়ে আসে, আশিক সাহেব কোন দিক দিয়ে আসে, মাহফিল করেছে, মাহফিল থেকে হাদিয়া পেয়েছে, চাকু দেখাবো, পকেট থেকে মোবাইল, টাকা পয়সা চিন্তাই করবো। আছে না নাই? এরকম যুবক আছে না নাই? হে মুসলমান, নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে এটা জঙ্গিবাদের জন্য, যদিও কার্যক্রম এক, কিন্তু জঙ্গি আর জিহাদ এক নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বাজি রেখে ফরজ গোসল দেওয়া বাদ দিয়ে তরবারি ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য। ওই মুহূর্তের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে ফেলল। ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়া, এই মুহূর্তের মধ্যে হযরত হামজা শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী এই মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে পড়ল। আল্লাহর নবী যখন সুস্থ হওয়ার পরে সকালবেলা যখন অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে, ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, শাহাদাত হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। হে মুসলমান, একজন নারী সুন্দর করে পর্দা করে এই পর্দার অবস্থায় এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী, মায়ার নবীজি, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে আমার মন বলে শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার দিদি ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বললেন, ও মা তুমি কে? কিন্তু বর্তমান সমাজের মধ্যে নারীদের পর্দা নাই, বর্তমান সমাজের মধ্যে নারীরা বেরোনা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমার দিদি ভাইয়েরা, আল্লাহর নবী আল্লাহর নবী যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে বলছেন, আমি আর কেউ নয় নবীজি, আপনি গতকালকে যার বিবাহ হযরত হামজালার সাথে করিয়ে দিয়েছেন, আমি সেই হামজালার স্ত্রী। আমার দিদি ভাইয়েরা, হযরত হামজালার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওগো হামজালার স্ত্রী, তুই মুহূর্তের মধ্যে হামজালা না বাড়িতে থাকার কথা। হামজালার স্ত্রী ডাক দিয়ে বলেন, এই মুহূর্তের মধ্যে কে যেন ডাক দিয়ে বলল, হে নবীর আশিকেরা, হে নবীর পাগলেরা, তোমরা কে কোথায় আছো? আল্লাহর নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার স্বামী এই মুহূর্তের মধ্যে শাহাদাতের কথা শুনে গোসল না করে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, রাসূল, এই মুহূর্তের মধ্যে আমার স্বামী যদি শাহাদাত বরণ করে, ও রাসূল, আমার স্বামীকে গোসল না দিয়া কবরের ভিতরে আপনি শাহীদ করবেন না। জয় বলেন আল্লাহু আকবার। আর কোরআনুল কারীমের ভিতরে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে শাহাদাত বরণ করে, এরা মৃত নয়, এরা জীবিত, এরা রিজিক প্রাপ্ত। জন্য আল্লাহু আকবার। রিজিক দানকে সরে বলেন, রিজিক দানকে আল্লাহ দেন। কবরে তারা রিজিক প্রাপ্ত, দুনিয়ার কোনো রিজিক খায় না, রিজিক খায় আল্লাহর জান্নাতের। জয় বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার দিদি ভাইরা, হযরত হামজালার স্ত্রী বলছেন, আমার স্বামীকে ফরজ গোসল না দেওয়া পর্যন্ত কবরে আপনি দিবেন না। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হে আলী, হে তালহা, হে জুবাইর, হে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমরা খুঁজো আমার পাগল হামজালা কোথায়। জয় বলুন সুবহানাল্লাহ। একটার পর একটা লাশ দেখতে দেখতে দেখে হযরত হামজালার লাশ দূরে ক্ষত বিক্ষত হয়ে জমিনে পড়ে রয়েছে। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হামজালার লাশকে দেখে আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়ে গড়গড় করে পানি বর্ষণ হচ্ছিল। আল্লাহর নবী বলছেন, এ হামজালা, আমি না তোমাকে নতুন বিবাহ দিয়েছি, তুমি বিবাহ করার পরে তোমার নবীকে এত ভালোবাসলা, তোমার রাসূলকে এত ভালোবাসলা, রাসূলের জন্য জীবন দিয়ে দিলা, এই হামজালা আল্লাহর জান্নাত তুমি কমাই করে দিলা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের জন্য জীবন দেওয়ার দরকার ছিল নাই, আল্লাহর জন্য জীবন দেওয়ার দরকার ছিল নাই। প্রয়োজনে রক্ত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে দেশ ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে বিদেশের মাটিতে গিয়ে আলেম ওলামাদেরকে ভ্রমণ করতে হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে দিলেন এক শ্রেণীর মানুষগুলো আল্লাহর জন্য। এই মানুষগুলো কোরআনের পাখিদেরকে তারা ভালো চোখে দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাদের একটাই মাত্র ভয়, যারা তাদের হক কথা বলবে, যারা আল্লাহর বর্তমানের কথা বলবে, খ্রিস্টানদের কথা বলবে, প্রয়োজন তাদের চেয়ার চলে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাদের ক্ষমতা দুঃসাহ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে জোরে বলেন। তাহলে এই ভয় করে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? সম্মান দেয় কে? আমি আশরাফুল ইসলাম আশিক, আপনাদের এলাকার সন্তান, এখানে বসেছি। এ মুসলমান একজন প্রাইম মিনিস্টার এই চেয়ারে বসার ক্ষমতা রাখে না, বলে বলেন ঠিক কিনা? কিন্তু এখানে বসেছি কোরআনের বরকতে। আওয়াজ দিয়ে বলতে হবে, কিসের বরকতে?